প্রথমে আমি একটা বাটিতে ডিম ভেঙে নিচ্ছি। তো ডিমটা ভাঙা হয়ে গেলে এটাতে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরা বাটা, হাফ চামচের মতো রসুন আর পেঁয়াজ বাটা। এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিব। এখানে একটা গ্লাসে একটা পরিষ্কার পলি নিয়ে নিচ্ছি। আর পরিষ্কার পলিটা যাতে লিক না থাকে এদিকে নজর দিতে হবে। তো ডিমটা দেওয়া হয়ে গেলে এটার পলির মুখটা আমি ভালোভাবে চেপে দিচ্ছি যাতে সিদ্ধ করার সময় ডিমটা বের হয়ে না যায়। তো একটা পাত্রে আমি ডিমটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। এদিকে আমি একটা বাটিতে কিছুটা পরিমাণে মসুর ডাল আমি পাটায় বেটে নিয়েছিলাম। তো দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ আর দুইটা পেঁয়াজ কুচি, 1 চামচের মতো জিরা বাটা আর 1.5 চামচের মতো রসুন আর পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখন আমি এটা একটা তাওয়ায় সয়াবিন তেল নিয়ে নিব। তেলটা চারপাশে ছড়িয়ে দিচ্ছি এবং একে একে পেঁয়াজের আকৃতি করে বড়াটা দিয়ে দিব। এভাবে আমি এটাকে এপাশ ওপাশ করে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। তো এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক করবে। আর আমাকে একটা আপু কমেন্টে জানিয়েছে যে আপু ধন্যবাদ, পাশে থেকো প্লিজ টমাস ব্লগ। তো এই আপুটাকে সবাই সাপোর্ট করে দিয়ে তার পাশে থাকবে। এদিকে আমার বড়াগুলো ভাজা হয়ে গেলে আরেকটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব 2টা দারচিনি এবং অর্ধেক পরিমাণে তেজপাতা কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। দারচিনি থেকে যখন গন্ধটা বের হয়ে যাবে তখন দিয়ে দিব 5 থেকে 7টা পেঁয়াজের কুচি, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। হালকা পেঁয়াজের পানিটা ছেড়ে দিয়ে কালার চলে আসলে দিয়ে দিব চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো যাতে কালারটা ভালো আসে। এগুলোকে এখন ভালোভাবে মিক্স করে নিব। 1 মিনিটের মতো কষিয়ে এটাতে দিয়ে দিব আগে থেকে বেটে রাখা চীনাবাদাম বাটা দেওয়ার হয়ে গেলে এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। উপরে যখন তেল ভেসে আসবে তখন দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি। এটাকে দিয়ে আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। এদিকে আমি যে ডিমটা সিদ্ধ করে রাখছিলাম সেটাকে এখন একটা ছুরির সাথে পিস পিস করে নিব। ডিমটা আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি। তো 4 কোনা করে এটাকে আমি কেটে নিলাম। তো এদিকে আমার মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন এদিকে আমি কিছুটা টমেটো সস দিয়ে এটাকে কষিয়ে নিব। টমেটো সস দেওয়ার ফলে এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো লাগে। টুকরো করা ডিমটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য কষাতে দিয়ে দিলাম। তো কিছুক্ষণ কষানোর পরে এ পর্যায়ে আমার যখন উপরে তেলটা ভালোভাবে ভেসে উঠছে এবং পানিটা শুকিয়ে গেছে তখন ঝোলের পরিমাণ অনুযায়ী এখানে পানিটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে এটাতে যখন একটু পানিটা গরম হয়ে আসবে এবং বলক ওঠা ভাব হবে তখনই দিয়ে দিব ভেজে রাখা মসুরের ডালগুলো দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিয়ে এখন চামচের সাহায্যে এটাকে নাড়াচাড়া করে মিক্স করে নিব। এখন এখানে স্বাদমতো কিছুটা চিনি দিয়ে দিচ্ছি যাতে ঝাল এবং মিষ্টির কম্বিনেশনটা একদম পারফেক্টলি হয়। আর ঝোলের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে কারণ তরকারিটা কিন্তু শেষে ডালটা কিন্তু ঝোলটা টেনে নিতে পারে। তো এ পর্যায়ে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর গ্রেভি গাঢ় হয়ে গেছে। তো এটাকে এখন একটা সার্ভিং ট্রেতে ঢেলে দিচ্ছি। এটা তৈরি হয়ে গেল আমার ডিম মসুর ডালের রেসিপি। হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ।